প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে তিনাকে যা আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিয়েছিলেন, রিসালাতের দায়িত্ব, তিনি সেই দায়িত্ব পুঙ্খানুরূপে আদায় করেছেন। সারা বিশ্বের মানব জাতির নিকটে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত বিধানকে পুঙ্খানুরূপে পৌঁছেছেন। এই জন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনাদেরকে প্রথমেই অনুরোধ করব যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেক সময় হয় যে বক্তব্যের মাঝে কিছু এরকম গল্প থাকে, যে গল্পতে মানুষের মনোযোগকে আকর্ষণ করে। আর অনেক সময় কিছু কথা এরকম হয়, গুরুত্বপূর্ণ কথা, সে কথায় হয়তো গল্প থাকে না, কিন্তু আমাদের নিজের ঈমানকে, নিজের ধর্মকে বিশুদ্ধতা করার জন্য সেই কথাগুলোকে ভালোভাবে শুনতে হয়, কিংবা সেই কথার প্রতি মনোযোগী হতে হয়। আজকে আপনারা সকলে জানেন যে বিদআত সম্পর্কে আলোচনা হবে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা শুনবেন, ইনশাআল্লাহ উপকৃত হবে। আর সকলেই এই নিয়তে শুনবেন যে আমরা যা কিছু শুনব ইনশাআল্লাহ আমরা আমল করব, তাই না? আমরা এমনিতেই খুশির দিনে আছি, আইয়ামে তাশরিক, যে দিনগুলিতে কোরবানি করা হয়। এই দিনগুলি হচ্ছে আল্লাহর পবিত্রতা, আল্লাহর বরত্ব বর্ণনা করার দিন, খুশির দিন, আনন্দের দিন, খাওয়া পানাহারের দিন। আর এই দিনগুলিতে আমরা একটা বড় নেকির কাজে আজকে অংশগ্রহণ করেছি, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, তাই না? আল্লাহ তাআলা আমাদের এখানে বসাকে কবুল করুন, আর আমরা যেন সকলেই ইখলাসের সাথে এই আলোচনা শুনতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে দিনকে নিয়ে আমরা গর্বিত, যে দিনকে নিয়ে আমরা সকলেই গর্বিত। কারণ এই দিন কারো মহতাজ নয়, কোনো দিনের, কোনো ধর্মের মুখাপেক্ষী নয়। এই দিনের মধ্যে এরকম একটা বৈশিষ্ট্য রয়েছে যে সে নিজেই পরিপূর্ণতা রাখে, কারো কোনো জিনিসের দরকার আর হবেই না কেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি এই ইসলাম ব্যতীত অন্য কিছু সন্ধান করবে সেটা গ্রহণযোগ্য হবে না, বরং সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই ইসলাম, এটি একটা আমাদের সকলের জন্য নেয়ামত, যে ইসলামে সব কিছু রয়েছে। ইহকাল ও পরকালে সফলতার জন্য যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম ধর্ম আমার নিকটে মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম। তো এই কথা থেকে এটা স্পষ্ট হয় যে ইসলাম ধর্ম ছাড়া আরো ধর্ম আছে, কিন্তু সেগুলো বাতিল ধর্ম, গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যাত ধর্ম সেগুলো। কিন্তু ইসলাম ধর্ম আল্লাহ তাআলা তার সার্টিফাই নিজেই করছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে দিন হচ্ছে আমার নিকটে মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম। সম্মানিত উপস্থিতি, আর এই দিন কমপ্লিটেড, পরিপূর্ণ এমন একটা দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যে না তাতে সংযোজন করা যাবে, না বিয়োজন করা যাবে, না আমরা কিছু তাতে অনুপ্রবেশ করার অধিকার রাখি, না কিছু সেখান থেকে বের করার অধিকার রাখি। কারণ এই দিন সরাসরি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখানে কারো অধিকার নেই।
সাধারণ মানুষ তো ছাড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অধিকার নেই, তিনার অধিকার নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন সম্পর্কে তাই বলেছেন যা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে ওহী করেছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তিনি দ্বীন সম্পর্কে ওহী ব্যতীত কিছু বলেন, স্ব ইচ্ছায়, নিজ ইচ্ছায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত বলে দিয়েছেন, এরকম কিছুই বিষয় ঘটেনি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছেন রাসূলকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে হে রাসূল, আপনার উপরে যা নাজিল হয়, যা অবতীর্ণ হয়, যা আমি জিবরিল আলাইহিস সালাম দ্বারা তোমার উপরে অবতীর্ণ করি, সেটা আপনি ফলো করুন, সেটা অনুসরণ করুন, সেটা মানুষের নিকটে পৌঁছে দিন। বাল্লিগ, পৌঁছে দিন যা নাজিল করেছি, তোমার ব্যক্তিগত পক্ষ থেকে নয়, যা তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে নাজিল হয়েছে, সেটা মানব জাতির নিকটে পৌঁছে দাও। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। শুধু ইসলাম নয়, এটি একটা নেয়ামত, এই নেয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই দিন কারো মুখাপেক্ষী নয়, এই দিনই আমাদের যথেষ্ট সফলতার জন্য, যার জন্য আমরা সালাত আদায় করি, যার জন্য আমরা বিভিন্ন প্রকারের ইবাদত করে থাকি, সেটা যদি শরীয়তের সীমানায় হয়, শরীয়তের আওতায় হয়, তাহলে এটাই যথেষ্ট। অতিরিক্ত করলে এখানে সমস্যা আছে, যার জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সাবধান করেছেন। একবার নয়, দুইবার নয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন এ থেকে সাবধান করেছেন। অতিরিক্ত বলতে যাকে আমরা বিদআত বলে জানি। বিদআত মানে কি? বিদআত মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এমন কিছু করা যা শরীয়তে নেই, যা কোরআন ও হাদিসে নেই, যা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, না তার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন করেছেন, সেটাই হচ্ছে বিদআত। এই বিদআত এর ভয়াবহতা আপনারা শুনলে অবাক হবেন আর ভাববেন, অনেক সময় আপনারা হয়তো ভেবেছেন অনেকবার, এই আলেমদের কোনো কাজ নেই, শুধু বিদআত বিদআত বিদআত। কিন্তু এর ভয়াবহতা যখন বুঝতে পারবেন, তখন আপনি উপলব্ধি করবেন যে এই বিষয়টা আমাদেরকে বুঝার কত প্রয়োজন রয়েছে। এই জন্য যেখানে সচেতন মানুষ রয়েছে, সজাগ মানুষ রয়েছে, সেখানে এই বিষয়টির উপরে বারবার একাধিকবার আলোচনা হয়, যাতে মানুষ প্রতারণার মধ্যে না পড়ে, ধোঁকায় না পড়ে। সারা জীবনে ইবাদত করলো, শেষ পর্যন্ত দেখা গেল কোনো ফল নাই, ব্যর্থ, বিনষ্ট সব। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিজ দায়িত্বে কখনো শিথিলতা করেননি, কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি করেননি। এর প্রমাণ হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে হজ্জাতুল ওয়াদা সেদিন বলেছিলেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কায়িলুন, যে তোমরা আমার ব্যাপারে জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমার সম্পর্কে, যে আমি কতটা তোমাদের নিকটে দিন পৌঁছেছি, আল্লাহ তাআলা যে রিসালাতের আমাকে দায়িত্ব দিয়েছে, যে শরীয়ত আমার উপরে অবতীর্ণ করেছেন, সেই শরীয়তকে তোমাদের নিকটে আমি পৌঁছাতে পেরেছি।
তোমরা কি বলবে? সেদিন সমস্ত সাহাবায়ে কেরাম বলেছিলেন, ক্বালু নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেছিলেন যে আমরা সাক্ষ্য প্রদান করছি আপনি পরিপূর্ণভাবে আল্লাহ যে মহান দায়িত্ব আপনাকে দিয়েছিলেন সেই দায়িত্ব আপনি পুঙ্খানুরূপে পালন করেছেন। সর্বপ্রকারের কল্যাণের ব্যাপারে আমাদেরকে বলেছেন, গাইড করেছেন। ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। কোন এমন কল্যাণকর জিনিস ছাড়েননি যেটা আমাদের জন্য কল্যাণকর, সেটা আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় এই আঙুল আসমানের দিকে করে বলেছিলেন, তিনি বলেছিলেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, যে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা সাক্ষ্য প্রদান করছে যে আমি তোমার দ্বীনকে, তোমার ধর্মকে, তোমার শরীয়তকে পুঙ্খানুরূপে পৌঁছে দিয়েছি। তারা এটা স্বীকার করছে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এইখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহর নবী নিজ দায়িত্বে কোনো প্রকারের শিথিলতা অবলম্বন করেন। পরিপূর্ণ এই দিক কোনো মানুষই এই কথা বলার অধিকার রাখে না যে এই পদ্ধতিটা ভালো পদ্ধতি, রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, কিন্তু করলে উত্তম হতো। এটা বলা মানে সাহাবীদেরকে বিশ্বাস না করা, সাহাবীদের সাক্ষ্য প্রদানে সন্দেহ করা, এই ধারণা করা যে সাহাবীরা ঠিক মতো শুনতে পারেনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ নবীর কাছ থেকে সঠিক মতো দিন নিতে পারে। কতগুলো মিথ্যা অপবাদ ভাবতে পেরেছেন? আমি আপনি করিনি, কিছু ভাবি না, কিন্তু একবার ভেবে দেখুন। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা বুঝতে পারেন। তা আমাদের উচিত কি হবে? আমাদের সকলের উচিত হবে যে দিন যেমনভাবে এসেছে সেইভাবে তাকে পালন করা, সেইভাবে নিজের জীবনে বাস্তবায়ন করা। এটাই হবে একজন মুমিনের তার ঈমানের দাবি, এটাই হবে তার সফলতার চাবিকাঠি। আর এই জায়গায় যদি সে মনে করে যে না, অন্য কিছু পদ্ধতিতে আমাকে করতে হবে, তাহলে সে ইবাদত করেও ব্যর্থ হবে, কোনো কাজে আসবে না। যেমন নাসারারা করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগাআ রিদওয়ানিল্লাহ। যে সন্ন্যাসী তারা পালন করেছিল, কারা? নাসারারা। তারা জঙ্গলে গিয়ে ইবাদত করা এটাকে বেছে নিয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, অথচ আল্লাহ তাআলা এটা তাদের উপরে ফরজ করেনি, ফলে তাদের ইবাদত কোনো কাজেই আসে না। আজকেও যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ এই এমনভাবে ইবাদত করে যেটা শরীয়তে নেই, না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা বিনষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদেরকে উদাহরণ দিই। বড় দুঃখ হয় যে আজকে আমরা ইসলামকে মানুষের সম্মুখে এমনভাবে পেশ করেছি যে একজন অমুসলিম দেখে সে ভাবতে আরম্ভ করে যে ইসলাম কোনটা। বিভিন্ন রকমের দল, বিভিন্ন রকমের পদ্ধতিতে কাজ হচ্ছে, কোনটা সঠিক, কোনটা কোরআন হাদিস অনুযায়ী, যার জন্য আমাদেরকে লজ্জিত হতে হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি দিয়ে গিয়েছিলেন, যে পদ্ধতি বলে গিয়েছিলেন, যে প্ল্যাটফর্ম দিয়ে গেছেন, সেটার উপরে যদি আজকে আমরা থাকতাম তাহলে আমাদের একেই সব কিছু থাকতো। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, তোমরা সেই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে থাকো তোমাদের পথভ্রষ্ট কেউ করতে পারবে না। সেই দুটি জিনিস কি? কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল। আল্লাহর কিতাব কোরআনুল কারীম, সুন্নাতে রাসূল, আহাদিসে মুবারাকা। আজকে আমরা সেই দুটি জিনিসকে ছেড়ে মনে ভাবি যে খুব ভালো আমল করি।
কিছু কিছু বিষয় আছে যে আমরা সহজে বুঝে যাই। যেমন আপনাদেরকে যদি বলি, আচ্ছা এক রাকাতে কটা সাজদা হয় বলেন তো? কটা সাজদা হয়? দুটো হয় না? যদি কোনো ব্যক্তি তিনটে করে হবে? কেন হবে না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়েন। তো এই ভাবনা চিন্তা, এই টেন্ডেন্সি আমাদের সমস্ত সার্বিক ক্ষেত্রে কেন থাকে না? যতগুলো ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের ক্ষেত্রে আমার আপনার ভাবনা চিন্তা এটাই হবে, যেমন এক রাকাতে 3 সাজদা হতে পারে না। 3 সাজদায় কেউ ইচ্ছাকৃতভাবে যদি সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না। অনুরূপভাবে যে কোনো ইবাদত, সেই ইবাদত তার পদ্ধতি যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিলেন, সেই পদ্ধতি ছাড়া যদি আমরা ইবাদত করি সেই ইবাদতও সেই মতো ব্যর্থ হবে যেই মতো এক রাকাত 3 সাজদাতে পড়লেন, তাই না? এই যে আপনারা কুরবানি করলেন কিছুদিন পরে, গতকাল 2 দিন হলো, তাই না? তো কুরবানি, সেই কুরবানির উদাহরণ নিলেন। কেউ যদি নামাজের আগে, ঈদের সালাতের আগে কুরবানি করতো, তার কুরবানি হতো? কেন হবে না বলুন? তার একই নিয়ত যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করব, মানুষকে খাওয়াবো, আত্মীয় স্বজনকে দেব, প্রতিবেশীকে দেব, আর আমি অগ্রগামিতা হব, সকলের আগে সকলের নিকটে মাংস পৌঁছে দেব, তারপরও কুরবানি হবে না। কেন হবে না? কারণ সে রাসূলের পদ্ধতিতে কুরবানি করেনি, সে আগেই কুরবানি করেছে। সম্মানিত উপস্থিতিগণ, এটা ভাবতে হবে আমাদেরকে। এই ভাবনা চিন্তা সকল ইবাদতের সাথে। আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করছেন, কিসের পদ্ধতিতে করছেন? কার পদ্ধতিতে করছেন? এটি কি ইবাদত নয়? এটি কি ইবাদত নয়? যেটি একটি অন্যতম ইবাদত। তা আপনাকে খেয়াল করতে হবে না যে এই দাওয়াত ও তাবলীগের জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতি দিয়ে গেছেন? আর আজকে আমরা এই দাওয়াত ও তাবলীগ করতে গিয়ে এমন পদ্ধতি বের করেছি, আল্লাহুল মুস্তাআন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। যার কোরআন হাদিসে কোনো অস্তিত্ব নেই, নিজে পদ্ধতি বের করে আমরা দাওয়াত ও তাবলীগের কাজ করি, তো বিষয়টি খুব জটিল, আমাদেরকে ভাবতে হবে। এই জন্য আমাদের সকলের এই চিন্তাধারা থাকবে যে কোরআন হাদিস অনুযায়ী যেটা প্রমাণিত হবে সেটাই আমরা মানব। তার বিরুদ্ধে যে কেউ বলুক না কেন, আমাদের প্রিয় শেখ হোক না কেন, প্রিয় মানুষ হোক না কেন, কোন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হোক না কেন, যদি এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে তার কথা হাদিস বিরোধী, তার কথা কোরআন বিরোধী, তার কথা রাসূল বিরোধী, তাহলে আমরা তার কথাকে প্রত্যাখ্যান করতে মুহূর্ত সময় লাগাবো। এটাই হচ্ছে একজন মুমিনের ঈমানের দাবি। তাহলে আপনি বিদআত থেকে বেঁচে থাকবেন। বিদআত খুব মিষ্টি হয়, বিদআত খুব মিষ্টি হয়। বিদআত এতই তাড়াতাড়ি আপনার শরীরে অনুপ্রবেশ করবে আপনি বুঝতেই পারবেন না। কারণ একজন শয়তান একজন আবিদের কাছে মদের বোতল নিয়ে আসবে না। একজন আবিদের কাছে শয়তান জুয়া খেলার কথা বলবে না। একজন আবিদকে, একজন ইবাদতকারীকে শয়তান বলবে না চলো তুমি অমুক মহিলার সাথে ব্যভিচার করো, এই কথা বলবে না। শয়তান জানে যে এই কথা বলে তাকে আমি বিভ্রান্ত করতে পারবো না, ফলে তাকে বলবে যে তুমি ইবাদত করছো, এমনভাবে ইবাদত করো যে ইবাদত তোমার গ্রহণযোগ্য হবে না। বিভিন্ন পথ দিয়ে এই শয়তান আল্লাহর বান্দাদের উপরে আক্রমণ করে। এটা বুঝুন, এটা বুঝুন, সময় থাকতে বুঝুন, নিজের শত্রুকে চিনতে শিখুন। শত্রু কিভাবে আপনার উপরে আক্রমণ করে, আপনার ঈমানকে হরণ করে, আপনার আখিরাতকে বরবাদ বিনষ্ট করে, এটাকে বুঝতে শিখুন। যত তাড়াতাড়ি আপনি বুঝতে শিখবেন ততই তাড়াতাড়ি আপনি শয়তানের ধোঁকা প্রতারণা থেকে বেঁচে থাকবেন। এই বিষয়টি সিরিয়াস নেবেন, এটা ছোট মোটো বিষয় নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার একাধিকবার বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেন বলেছেন? মানুষকে সতর্ক করার জন্য। আল্লাহ তাআলা চাইছেন আমার কোনো বান্দা যাতে শয়তানের চক্রান্তে পড়ে
নিজেকে জাহান্নামী না বানিয়ে দেয়। তো বিষয়টি হচ্ছে এই বিদআত খুব ভয়ঙ্কর জিনিস। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটো হাদিস আপনারা অহরহ শুনতে থাকেন। একটি হাদিসে বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাত। সুস্পষ্ট হাদিস, সূর্যের আলোর মতো ঝকঝকে, কোনো এখানে বুঝার যে অসুবিধা আছে তাও নেই। আল্লাহর নবী বলছেন যে যে ব্যক্তি আমার শরীয়তে এমন কিছু পদ্ধতি, এমন কিছু আমল করলো যেটা আমার শরীয়তে নেই, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা বাতিল, সেটা বাতিল। এমন কোনো আমল করা যে আমল আমার শরীয়তে নেই। অনুরূপভাবে আরেকটি হাদিসে আল্লাহ নবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমল করলো যে আমলটি আমার শরীয়তে নেই, সেটিও প্রত্যাখ্যাত, সেটি গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এক তো হচ্ছে যে কোনো নতুন পদ্ধতি শুরু করা, আরম্ভ করা, আর এক হচ্ছে যে সেই পদ্ধতির ওপরে আমল করা। দুটোই বাতিল, দুটোই বাতিল, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা বলুন তো, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এগুলো সতর্ক করেছেন? আমরা যে বিষয়টি সিরিয়াস নিই না কেন? আল্লাহ নবী কেনই এই কথাগুলো বলেছেন? তিনি জানেন যে আমার উম্মতেরা এইভাবে পথভ্রষ্ট হবে, এই জন্য আল্লাহ নবী সতর্ক করেছেন যে ইবাদত করবে কিন্তু তারা নিজের ইচ্ছা মতো ইবাদত করবে, তাদের ইবাদত কাজে আসবে না। আপনি জানেন বিদআত করে সেই মহান নবীর উপরে বড় মিথ্যা অপবাদ লাগানো হয়। ভেবে দেখেছেন একবার? আপনি যে বিদআত করে নি, এই বিদআত করাতে কতটা দুঃসাহসের আমরা পরিচয় দিই। সেই মহান নবীর, যিনি সৈয়দুল আম্বিয়া, যিনি নিজ দায়িত্বে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি করেননি, সেই নবীর উপরে কতগুলো মিথ্যা অপবাদ লাগানো হয়। যে ব্যক্তি বিদআত করে, নব আমল করে, শরীয়ত এমন পদ্ধতিতে আমল করে যে পদ্ধতিতে আমল প্রমাণিত নয়, সে আমল দ্বারা বলতে চায় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমল করতে ছেড়ে দিয়েছেন, অথচ উত্তম এটা কত বড় মিথ্যা অপবাদ! যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঘোষণা করলেন যে আমি আমার ইসলামকে কমপ্লিট করে দিলাম, আর আজকে 1450 বছর আগে তার মৃত্যুর পরে কোনো মানুষ এসে দাবি করবে এমন আমল করে যে আমলটি না নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, না তার সাহাবায়ে কেরাম করেছেন, যারা সবচেয়ে বেশি আগ্রহী ছিল, যে এটা দ্বীনের অংশ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান, অথচ শরীয়তে কিছুই নেই তার। এটা কত বড় মিথ্যা অপবাদ! রাসূলের উপরে মিথ্যা অপবাদ, সেই মহান সত্তার উপরে মিথ্যা অপবাদ যে আল্লাহ তাআলা এই শরীয়তকে নাযিল করেছেন। সবচেয়ে বড় দুঃসাহসের পরিচয় দেওয়া হয়। অনেক বিদআত আছে এরকম যে মানুষ করে থাকে, যেটা শরীয়তে তার কোনো অস্তিত্ব নেই। এই জন্য আমাকে আপনাকে সাবধান থাকতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন যে মান ইবতাদা ফিল ইসলামি ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালাতা। যে ব্যক্তি ইসলামে কোনো বিদআত সৃষ্টি করে, কোনো নব আমল করে, নতুন পদ্ধতিতে আমল করে, যে পদ্ধতি এই শরীয়তে ইসলামিয়াতে নেই, সে আসলে দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দায়িত্বে খেয়ানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। নাউজুবিল্লাহ। এইভাবে একজন বিদআতি, একজন মুবতাদি যে নব আমল করে, সে এইভাবে আমলের মাধ্যমে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক মতো তার দায়িত্ব পালন করেন। এটা কত বড় অপরাধ বলুন তো, কত বড় অপরাধ!
এটা কি মাফ করার মতো অপরাধ? বড় অপরাধ এটা। আমরা কখনো ভাবি না, ভাবতে গেলে আমরা বুঝতে পারব। সম্মানিত উপস্থিতিগণ, বিদআত এমন একটা জঘন্য অপরাধ যে বিদআত, একজন বিদআতি, একজন যে বিদআত করে মুবতাদি, তার ভালো আমল বিনষ্ট হয়ে যাবে, কোনো আমলই কাজে আসবে না। সারা জীবন ইবাদত করলে, সারা রাত তাহাজ্জুদ পড়লেও কাজে আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা কাহফে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলুন যে আমি কি তোমাদেরকে এমন কিছু বলবো না যাদের আমল বিনষ্ট হবে, নষ্ট হবে। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ায় প্রচেষ্টা ব্যর্থ হবে, কোনো কাজে আসবে না। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা দুনিয়াতে আমল করার সময় ভাববে যে আমি খুব ভালো আমল করছি, আমি খুব সুন্দর আমল করছি। আছে কি নেই? যারা বিদআতে আমল করে তারা ভাবে যে না, আমরা খুব সুন্দর আমল করছি। তাদেরকে দেখে মানুষ ধোঁকায় পায় যে আর এত সুন্দর আমল করে, যে দোয়া করা কি খারাপ আমল? 5 ওয়াক্ত সালাতের পরে যদি সম্মিলিতভাবে আমরা দোয়া করি, এতে দোষণীয় বিষয় কি আছে? জি হ্যাঁ, দোষণীয় বিষয় আছে, বড় অপরাধ আছে। আপনি সবচেয়ে বড় দুঃসাহসের পরিচয় দিয়েছেন। যদি এটা দোষণীয় বিষয় না থাকতো তা আল্লাহ নবী করতেন? আপনি আল্লাহ নবী চেয়ে বেশি করলেন, কামনাকারী হয়ে গেছেন? সাহাবায়ে কেরাম করতেন না? তিনারা কেন করেননি? এই জন্য করেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। এমন মানুষ রয়েছে দুনিয়াতে, সারা জীবন ইবাদত করবে কিন্তু তাদের ইবাদত কোনো কাজে আসবে না। কেন আসবে না? নিজ ইচ্ছা মতো ইবাদত করার জন্য। কিয়ামতের দিন এরকম লোক অনেক দেখা যাবে, যাদেরকে দুনিয়ায় বড় আবেদ বলে পরিচয় থাকবে, সেদিন তারা হতাশ থাকবে, নিরাশ থাকবে, তারা জাহান্নামী হবে। তার অন্যতম একটাই কারণ হবে যে তারা ইচ্ছা মতো ইবাদত করেছে, রাসূলের পদ্ধতিকে অনুসরণ করেন। যেই বিষয়টি কালেমা শাহাদাতের দ্বিতীয় অংশের একটি অন্যতম বিষয়। কালেমা শাহাদাত আমরা পাঠ করি কি করি না? কালেমা শাহাদাত বুঝেন তো? যেই কালেমা শাহাদাত দ্বারা আমরা ইসলামে রয়েছি। কালেমা শাহাদাত দ্বারা কেউ ইসলামে থাকতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো প্রথম শাহাদাত থেকে কি বের হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অথবা এই বাক্য দ্বারা আমি স্বীকার করে নিলাম, মেনে নিলাম যে সর্বপ্রকারের ইবাদত এক আল্লাহর জন্য করব। এই বাক্য দ্বারাই আমরা স্বীকার করেছি সর্বপ্রকারের ইবাদত তারই জন্য করব, আর কারো জন্য করব না। দ্বিতীয় যেটা অংশ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্য দ্বারা আমরা স্বীকার করেছি যে ইবাদত করতে হলে একমাত্র সেই রাসূলের পদ্ধতিতে করতে হবে। কারণ শরীয়ত নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি যে পদ্ধতি বলে গিয়েছেন, তিনি যেভাবে ইসলামকে বাস্তবায়ন করেছেন, সেইভাবেই আমাদেরকে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। তাহলে এটা কালেমা শাহাদাতের অংশ। এই জন্য বিষয়টি ছোট মনে করিয়েন না। এই জন্যই বিদআতি পথে থাকলে আপনার কোনো আমল কবুল হবে না। এতে কোনো আপোষ নেই যে ভাববেন না এত কষ্ট করেছি, সারা রাত তাহাজ্জুদ পড়েছি, 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়েছি, একটু বিদআত করলে কি অসুবিধা? না, অসুবিধা মানে আপনার পুরো আমল নষ্ট হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা সূরা গাশিয়াতে বলেন, আমিলাতুন নাসিবা, কিছু লোক থাকবে যারা আমল করে ক্লান্ত হয়ে যাবে, আমল করে একদম ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রমী হবে তারা ইবাদতে। তাসলা নারান হামিয়া, অথচ তারা উত্তপ্ত আগুনে দীক্ষিত হবে তারা।
উত্তপ্ত আগুনে তারা